ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের হচ্ছিল গুরুভাব ও নানা সাধু সম্প্রদায়। এইতে আমরা এ অধ্যায়ে পড়ছিলাম। আমরা গতদিন যেটা পড়েছিলাম যে বিভিন্ন সম্প্রদায় সাধুরা আসছেন এবং ঠাকুরের যখনই যেই ভাবের সাধন করার ইচ্ছা হয়েছে সেই ভাবাপন্ন সাধুরাই কিন্তু সেই সময় এসে উপস্থিত হয়েছেন এবং ঠাকুরের সাথে সেইভাবেই কিন্তু সেই আধ্যাত্মিক আলোচনা, সেই ভাবাপন্ন সেই ভাবেরই আলোচনা করা হতো। সেইভাবে তারা নিজেরাও যেমন তাদের সাধন পথের বিভিন্ন দিক যেগুলো ঠাকুরের থেকে জানতেন এবং তাদের দ্বারা যা কিছু করণীয় ছিল তারাও ঠাকুরকে সেইভাবে কিন্তু করতেন। আমরা এই অবধি পড়েছিলাম। আজকে যেটা হবে আমাদের, সকল অবতার পুরুষের সমান শক্তি প্রকাশ দেখা যায় না, কারণ তাহাদের কেহবা জাতি বিশেষকে ও কেহবা সমগ্র মানব জাতিকে ধর্মদান করিতে আসেন। তো সবার মধ্যে কিন্তু সেইভাবে দেখা যায় না। ঠাকুরের ক্ষেত্রে যেটা আমরা খুব যেন বেশি পরিমাণে আমরা দেখতে পেয়েছি, সর্বভাবের মানুষ ঠাকুরকে যেন নিতে পারে, ঠিক সেই ভাবটি যেন ঠাকুরের মধ্যে আমরা দেখতে পেয়েছি। ভিন্ন ভিন্ন সম্প্রদায় সাধককুলের ওই ভাবে ওই সময় ঠাকুরের দেবসঙ্গ লাভ করিবার যে একটা বিশেষ গূঢ় অর্থ আছে, তাহা বালকেরও বুঝিতে দেরি লাগিবে না। যুগাবতারের শুভাগমনে জগতে সর্বকালই এইরূপ হইয়া আসিয়াছে এবং পরেও হইবে। তাহার আধ্যাত্মিক জগতের গূঢ় নিয়ম অনুসারে ধর্মের গ্লানি দূর করিবার জন্য বা নির্বাপিত প্রায় ধর্মালোককে পুনরুজ্জীবিত করিবার জন্য সর্বকালে জন্মগ্রহণ করিয়া থাকেন। তবে তাহাদের জীবন আলোচনা তাহাদের ভিতরে অল্পাধিক পরিমাণে শক্তি প্রকাশের তারতম্য দেখিয়া ইহা স্পষ্ট বোঝা যায় যে তাহাদের কেহ বা কোনো প্রদেশ বিশেষের বা দুই চারিটি সম্প্রদায় বিশেষের অভাব মোচনের জন্য আগমন করিয়াছেন, আবার কেহ বা সমগ্র পৃথিবীর ধর্মভাব মোচনের জন্য শুভাগমন করিয়াছেন। কিন্তু সর্বত্রই তাহারা তাহাদের পূর্ববর্তী ঋষি আচার্য অবতারগুলির দ্বারা আবিষ্কৃত প্রচারিত আধ্যাত্মিক মত সকলের মর্যাদা সম্যক রক্ষা করিয়া সে সকলকে বজায় রাখিয়া নিজ নিজ আবিষ্কৃত উপলব্ধি ও মতের প্রচার করিয়াছেন দেখা গিয়া থাকে। গতদিন এই নিয়ে আমাদের কথা হচ্ছিল যে ঠাকুর যে নতুন কিছু মত প্রচার করছেন তা কিন্তু নয়। সেই সনাতন যে ধর্ম, সনাতন যে আমাদের ধারা আছে, সেই উপনিষদের ধারা, বৈদিক ধারা, সেইটি প্রচার করছেন, কিন্তু যেন একটু অন্যভাবে। এইভাবে আমরা দেখতে পাই সেই সময়ে বিভিন্ন সম্প্রদায়ের সাধুরাও এসছেন, সেইভাবেই ঠাকুরের সাথে বিভিন্ন ভাব আদান প্রদান করেছেন। এইবার যেটা হবে, দক্ষিণেশ্বর আগত সাধুদিগের সঙ্গ লাভেই ঠাকুরের ভিতর ধর্ম প্রবৃত্তি জাগিয়া উঠে, একথা সত্য নহে। যে ফুল কিন্তু আগের থেকেই ফুটে আছে, ভ্রমর সেই জন্যই আসছে। তাদের সঙ্গগুণে ঠাকুরের মধ্যে সেই প্রবৃত্তি জেগে উঠছে বা আধ্যাত্মিক ভাব জাগরিত হচ্ছে, তা কিন্তু নয়। যেমন আমরা দেখতে পাই, তিনি যখন রাম সাধন করতে চাইছেন তখনই সেই রামায়ত সাধুরা এসে হাজির হচ্ছেন, তখনই সেই রামলালার আগমন। এইভাবে যখন তিনি বেদান্ত সাধন করতে চেয়েছেন তখন সেই পরমহংস সন্ন্যাসী তোতাপুরী এসে হাজির হয়েছেন। যখন তিনি তন্ত্র সাধন করতে চেয়েছেন, মনে মনে ভাবছেন, তখনই কিন্তু সেই ভৈরবী ব্রাহ্মণীর আগমন। এগুলো আমরা আগেও দেখতে পেয়েছি। আজকাল একটা কথা উঠিয়াছে যে
ঠাকুর ওই সকল সাধুদের নিকট হইতে ঈশ্বর সাধনার উপায় সকল জানিয়া লইয়া স্বয়ং উগ্র তপস্যায় প্রবৃত্ত হন এবং তপস্যার কঠোরতায় একসময় সম্পূর্ণ পাগল হইয়া গিয়াছিলেন। এগুলো নানান ধরনের ঠাকুরের সম্বন্ধে সে কালেও বলেছে, আজও কিন্তু বলে। তার মাথা খারাপ হইয়া গিয়াছিল এবং কোনরূপ ভাবের আতিশয্যে বাহ্যজ্ঞান লুপ্ত হওয়া রূপ একটা শারীরিক রোগও চিরকালের মতো তাহার শরীরে বদ্ধমূল হইয়া গিয়াছিল। হে ভগবান, এমন পণ্ডিত মূর্খের দলও আমরা। পূর্ণ চিত্ত একাগ্রতা সহায়ে সমাধিভূমিতে আরোহণ করিলেই যে সাধারণ বাহ্য চৈতন্যের লোপ হয়, একথা ভারতের ঋষিকুল বেদ পুরাণ তন্ত্রাদি সহায়ে আমাদের যুগে যুগে বুঝাইয়া আসিলেন ও নিজ নিজ জীবনে উহা দেখাইয়া যাইলেন। সমাধি শাস্ত্রের পূর্ণ ব্যাখ্যা, যাহা পৃথিবীর কোনো দেশে কোনো জাতির ভিতরেই বিদ্যমান নাই। ঠাকুরের আগে এইভাবে সমাধি কাকে বলে, সমাধি কি, আমরা কিন্তু তার ব্যাখ্যা কখনো পাইনি। এই জন্যই বলছেন কোনো কালেই সেটা আমরা দেখতে পাইনি। আমাদের জন্য রাখিয়া যাইলেন। সংসারে এ পর্যন্ত অবতার বলিয়া সর্বদেশে মানব হৃদয়ে শ্রদ্ধা পাইতেছেন যত মহাপুরুষ, তাহারাও নিজ নিজ জীবনে প্রত্যক্ষ করিয়া ওইরূপ বাহ্যজ্ঞান লোকটা যে আধ্যাত্মিক উন্নতির সহিত অবশ্যম্ভাবী, সে কথা আমাদের ভুয়ো ভুয়ো বুঝাইয়া যাইলেন। তথাপি যদি আমরা ওই কথা বলি এবং ওইরূপ কথা শুনি, তবে আর আমাদের দশা কি হইবে? হে পাঠক, ভালো বুঝো তো তুমি ওই সকল অন্তঃসার শূন্য কথা শ্রদ্ধার সহিত শ্রবণ করো। তোমার এবং যাহারা ওইরূপ বলেন তাহাদের মঙ্গল হোক। আমাদের কিন্তু এ অদ্ভুত দিব্য পাগলের পদপ্রান্তে পড়িয়া থাকিবার স্বাধীনতাটুকু কৃপা করিয়া প্রদান করিও। হচ্ছে আমরা এনার কাছেই থাকবো, এনারই পদপ্রান্তে পড়ে থাকবো, এই স্বাধীনতাটুকু আমাদেরকে দিও। তোমাদের যদি মনে হয় তিনি পাগলা ঠাকুর, তোমাদের দরকার নেই, তাহলে দরকার নেই, ছেড়ে দাও। কিন্তু আমাদেরকে তুমি, আমাদের স্বাধীনতায় তুমি হাত দিও না, হস্তক্ষেপ করো না। ইহাই তোমার নিকট আমাদের স্বনির্বন্ধ অনুরোধ বা ভিক্ষা। কিন্তু যাহা হয় একটা স্থির নিশ্চয় করিবার অগ্রে ভালো করিয়া আর একবার বুঝিয়া দেখিও। প্রাচীন উপনিষদকার যেমন বলিয়াছেন, যেরূপ অবস্থা তোমার সেরূপ অবস্থা তোমার না আসিয়া উপস্থিত হয়। অবিদ্যায়ামন্তরে বর্তমানাঃ স্বয়ং ধীরাঃ পণ্ডিতম মন্যমানাঃ দন্দ্রম্ভমানাঃ পরিয়ন্তি মূঢ়া অন্ধেনৈব নিয়মানা যথান্ধাঃ। কঠোপনিষদ বলছে এমনটি যেন না হয় একজন অন্ধ আরেক অন্ধকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? অন্ধেনৈব নিয়মানা অন্ধকূপে পতন্তি। এই যে নিয়মানা যথান্ধা, ঠাকুরের ভাব সমাধি সমূহকে রোগবিশেষ বলাটা আজ কিন্তু নতুন কথা নহে। তাহার বর্তমানকালে পাশ্চাত্যভাবে শিক্ষিত অনেকে ও কথা বলিতেন। পরে যত দিন যাইতে লাগিল এবং এ দিব্য পাগলের ভবিষ্যৎবাণী রূপে উচ্চারিত পাগলামিগুলি যতই পূর্ণ হইতে লাগিল এবং তাহার অদৃষ্ট পূর্ব ভাবগুলি পৃথিবীময় সাধারণে যতই সাগ্রহে গ্রহণ করিতে লাগিল, ততই ও কথাটার আর জোর থাকিল না। চন্দ্রে ধূলি নিক্ষেপের যে ফল হয় তাহাই হইল এবং লোকে ওই সকল ভ্রান্ত উক্তির সম্যক পরিচয় পাইয়া ঠাকুরের কথাই সত্য জানিয়া স্থির হইয়া রহিল। এখনও তাহাই হইবে, কারণ সত্য কখনো অগ্নির ন্যায় বস্ত্রে আবৃত করিয়া রাখা যায় না। অতএব ওই বিষয়ে আর আমাদের বুঝাইবার প্রয়াসের আবশ্যক নাই। ঠাকুর নিজেই ওই সম্বন্ধে যে দু একটি কথা বলিতেন তাহাই বলিয়া ক্ষান্ত থাকিব। সাধারণ ব্রাহ্ম সমাজের আচার্যদিগের মধ্যে অন্যতম শ্রদ্ধাস্পদ শিবনাথ শাস্ত্রী মহাশয় ঠাকুরের ভাব সমাধিটা স্নায়ুবিকার প্রসূত রোগ বিশেষ বলিয়া তখন হইতে আমাদের আরও কাহারও নিকট নির্দেশ করিতেন। তখন
এবং ওই সঙ্গে এরূপ মত প্রকাশ করিতেন যে ওই সময় ঠাকুর ইতর সাধারণে ওই রোগগ্রস্ত হইয়া যেমন অজ্ঞান অচৈতন্য হইয়া পড়ে সেইরূপ হইয়া যান, যেন সেইটি একটি বিকার রোগ বিশেষ। ঠাকুরের কর্ণে ক্রমে সেই কথা উঠে, অনেকেই সেগুলো বলতে শুরু করেছেন ঠাকুরের বর্তমান কালে। শাস্ত্রী মহাশয় বহু পূর্ব হইতে ঠাকুরের নিকট মধ্যে মধ্যে যাতায়াত করিতেন। একদিন তিনি যখন দক্ষিণেশ্বরে উপস্থিত আছেন, তখন ঠাকুর ওই কথা উত্থাপিত করিয়া শাস্ত্রী মহাশয়কে বলেন, হাঁ শিবনাথ, তুমি নাকি এগুলোকে রোগ বলো, আর বলে যে ওই সময় অচৈতন্য হয়ে যাই। তোমরা ইট কাঠ মাটি টাকা করি এই সব জড় জিনিসগুলোতে দিনরাত মন রেখে ঠিক থাকলে, আর যার চৈতন্যে জগৎ সংসারটা চৈতন্যময় হয়ে রয়েছে, তাকে দিনরাত ভেবে আমি অজ্ঞান অচৈতন্য হলুম। তাই ঠাকুর বলছেন, চৈতন্যকে ভেবে, চৈতন্যকে চিন্তা করে কেউ কি কখনো অচৈতন্য হয়? তোমরাই তো অচৈতন্য জিনিসকে মনে রাখতো খালি, আর তোমরাই ঠিক ঠিক আছো, আর আমি কিনা চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়ে গেলাম। এ কোন দিশি বুদ্ধি তোমার? শিবনাথ বাবু নিরুত্তর হইয়া রহিলেন। ঠাকুর দিব্যোন্মাদ, জ্ঞান উন্মাদ প্রভৃতি কথা আমাদের নিকট নিত্য প্রয়োগ করিতেন এবং মুক্তকণ্ঠে সকলের নিকট বলিতেন যে তাঁহার জীবনে 12 বৎসর ধরিয়া ঈশ্বর অনুরাগের একটা প্রবল ঝটিকা বহিয়া গিয়াছে। বলিতেন, ঝড়ে ধুলো উড়ে যেমন সব একাকার দেখায়, এটা আম গাছ ওটা কাঁঠাল গাছ বলে বুঝা দূর থেকে দেখাও যায় না, সেই রকমটা হয়েছিল রে। ভালো মন্দ নিন্দাস্তুতি শৌচ অশৌচ এ সকলের কোনোটাই বুঝতে দেয়নি, কেবল এক চিন্তা এক ভাব, কেমন করে তাঁকে পাবো, এইটাই মনে সদা সর্বক্ষণ থাকত। লোকে বলতো পাগল হয়েছে। বটেই তো, বিজ্ঞান মনস্ক যারা, আমরা তো তাই বলবো। যাক, এখন সে কথা আমরা পূর্বানুসরণ করি। দক্ষিণেশ্বরে তখন যে সকল সাধক পণ্ডিত ঠাকুরের নিকট আসিয়াছিলেন, তাহাদের ভিতর কেহ কেহ আবার ভক্তির আতিশয্যে ঠাকুরের নিকট হইতে দীক্ষা এবং সন্ন্যাস পর্যন্ত লইয়া চলিয়া গিয়াছিলেন। সেগুলো আমরা ঘটনা আগে আগে পড়েওছি। পণ্ডিত নারায়ণ শাস্ত্রী উহাদেরই অন্যতম। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, নারায়ণ শাস্ত্রী প্রাচীন যুগে নিষ্ঠাবান ব্রহ্মচারীদিগের ন্যায় গুরুগৃহে অবস্থান করিয়া একাদিক্রমে 25 বৎসর স্বাধ্যায় বা নানা শাস্ত্র পাঠ করিয়াছিলেন। শুনিয়াছি, ষড়দর্শনের সকলগুলির উপরই সমান অভিজ্ঞতা ও আধিপত্য লাভ করিবার প্রবল বাসনা বারবার তাঁহার প্রাণে ছিল। উত্তর পশ্চিমাঞ্চলের কাশী প্রভৃতি নানা স্থানে নানা গুরুগৃহে বাস করিয়া 5টি দর্শন তিনি সম্পূর্ণ আয়ত্ত করিয়াছিলেন। কিন্তু বঙ্গদেশের নবদ্বীপের সুপ্রসিদ্ধ নৈয়ায়িক দিকের অধীনে ন্যায়শাস্ত্রের পাঠ সাঙ্গ না করিলে ন্যায় দর্শনে পূর্ণাধিপত্য লাভ করিয়া প্রসিদ্ধ নৈয়ায়িক মধ্যে পরিগণিত হওয়া অসম্ভব। এজন্য দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসিবার প্রায় 8 বৎসর পূর্বে এদেশে আগমন করেন এবং 7 বৎসর কাল নবদ্বীপে থাকিয়া ন্যায়ের পাঠ সাঙ্গ করেন। কত বড় বড় পণ্ডিতরা সব ঠাকুরের কাছে আসছেন। এইবার দেশে ফিরিয়া যাইবেন, আবার এদিকে কখনো আসবেন কিনা সন্দেহ। এই জন্যই বোধহয় কলিকাতা এবং সন্নিকট দক্ষিণেশ্বর দর্শনে আসিয়া ঠাকুরের দর্শন লাভ করেন। নারায়ণ শাস্ত্রী বঙ্গদেশে ন্যায় পড়িতে আসিবার পূর্বেই শাস্ত্রীজি দেশে পণ্ডিত বলিয়া খ্যাতি হইয়াছিল। ঠাকুরের নিকটেই শুনিয়াছি, এক সময়ে জয়পুরের মহারাজা শাস্ত্রীজির নাম শুনিয়া সভাপণ্ডিত করিয়া রাখিবেন বলিয়া উচ্চ হারে বেতন নিরূপিত করিয়া তাহাকে সাদরে আহ্বান করিয়াছিলেন। জয়পুরের মহারাজা সভাপণ্ডিত করবেন বলেও ভেবেছিলেন, কিন্তু শাস্ত্রীজির তখনও জ্ঞান অর্জনের স্পৃহা কমে নাই এবং স্বরদর্শন আয়ত্ত করিবার প্রবল আগ্রহ মিটে নাই। কাজেই তিনি মহারাজের সাদর আহ্বান প্রত্যাখ্যান করিতে বাধ্য হইয়াছিলেন। শাস্ত্রীর পূর্বাবাস রাজপুতানা অঞ্চলের নিকট বলিয়াই আমাদের অনুমান।
এদিকে আবার নারায়ণ শাস্ত্রী সাধারণ পণ্ডিতদিগের মতো ছিলেন না। শাস্ত্রজ্ঞানের সঙ্গে সঙ্গে তাঁহার মনে অল্পে অল্পে বৈরাগ্যের উদয় হইতেছিল। সাধন ভোজন করতেন এবং পাণ্ডিত্যও ছিল, সেই জন্য বৈরাগ্যের উদয় হচ্ছিল। কেবল পাঠ করিয়াই যে বেদান্ত আদি শাস্ত্রে কাহারও দখল জন্মিতে পারে না, উহা যে সাধনার জিনিস তাহা তিনি বেশ বুঝিতে পারিয়াছিলেন, এবং সেজন্য পাঠ সাঙ্গ করিবার পূর্বেই মধ্যে মধ্যে তাহার একবার মনে উঠিত, এরূপে তো ঠিক ঠিক জ্ঞান লাভ হইতেছে না। কিছুদিন সাধন আদি করিয়া শাস্ত্রে যাহা বলিয়াছে তাহা প্রত্যক্ষ করিবার চেষ্টা করিব। আবার একটা বিষয় আয়ত্ত করিতে বসিয়াছেন, সেটাকে অর্ধপথে ছাড়িয়া সাধনাদি করিতে যাইলে পাছে এদিক ওদিক দুই দিক যায়, সেজন্য সাধনায় লাগিবার বাসনাটা চাপিয়া আবার পাঠেই মনোনিবেশ করিতেন। এইবার তাহার এতকালের বাসনা পূর্ণ হইয়াছে, স্বরদর্শনে অভিজ্ঞতা লাভ করিয়াছেন, এখন দেশে ফিরিবার বাসনা। সেখানে ফিরিয়া যাহা হয় একটা করিবেন, একথা মনে স্থির করিয়া রাখিয়াছেন। এমন সময় তাহার ঠাকুরের সহিত দেখা, এবং দেখিয়াই কি জানি কেন তাহাকে ভালো লাগা। ওই যে বৈরাগ্যের উদয় হয়েছে, সেই জন্যই ঠাকুরের সাথে দেখা, দৈব নির্দিষ্ট আর কি। পূর্বেই বলিয়াছি, দক্ষিণেশ্বর কালীবাড়িতে তখন তখন অতিথি, ফকির, সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, পণ্ডিতদের থাকিবার এবং খাইবার বেশ সুবন্দোবস্ত ছিল। শাস্ত্রীজি একে বিদেশি ব্রহ্মচারী ব্রাহ্মণ, তাহাতে আবার সুপণ্ডিত, কাজেই তাহাকে যে ওখানে সসম্মানে তাহার যতদিন ইচ্ছা থাকিতে দেওয়া হইবে, ইহাতে বিচিত্র কিছুই নাই। আহারাদি সকল বিষয়ের অনুকূল এমন রমণীয় স্থানে এমন দেবমানবের সঙ্গ শাস্ত্রীজি কিছুকাল এখানে কাটাইয়া যাইবেন স্থির করিলেন, আর না করিয়াই বা করেন কি। ঠাকুরের সহিত যতই পরিচয় হইতে লাগিল, ততই তাহার প্রতি কেমন একটা ভক্তি ভালোবাসার উদয় হইয়া তাহাকে আরও বিশেষভাবে দেখিতে জানিতে ইচ্ছা দিন দিন শাস্ত্রীর প্রবল হইতে লাগিল। ঠাকুরও সরল হৃদয় উন্নত চেতা শাস্ত্রীকে পাইয়া বিশেষ আনন্দ প্রকাশ করিতে এবং অনেক সময় তাহার সহিত ঈশ্বরীয় কথায় কাটাইতে লাগিলেন। শাস্ত্রীজি বেদান্তোক্ত সপ্ত ভূমিকার কথা পড়িয়াছিলেন, শাস্ত্র দৃষ্টে জানিতেন, একটির পর একটি করিয়া নিম্ন হইতে উচ্চতর ভূমিকায় যেমন যেমন মন উঠিতে থাকে, অমনি বিচিত্র বিচিত্র উপলব্ধি ও দর্শন হইতে হইতে শেষে নির্বিকল্প সমাধি আসিয়া উপস্থিত হয়, এবং ওই অবস্থায় অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মবস্তু সাক্ষাৎ উপলব্ধিতে তন্ময় হইয়া মানবের যুগ যুগান্তর্গত সংসার ভ্রম এককালে তিরোহিত হইয়া যায়। শাস্ত্রীজি সেটা শাস্ত্রে পড়েছেন। এই ঠাকুরের সঙ্গে থেকে তিনি ঠাকুরের মধ্যে সেইটি চাক্ষুষ দেখছেন, কিভাবে এই মন একটি একটি করে পদ্মভেদ করে গিয়ে সেই সহস্রারে পৌঁছায় এবং নির্বিকল্প সমাধি লাভ করে। শাস্ত্রী দেখিলেন, তিনি যে সকল কথা শাস্ত্রে পড়িয়া কণ্ঠস্থ করিয়াছেন মাত্র, ঠাকুর সেই সকল জীবনে সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়াছেন। দেখিলেন সমাধি, অপরক্ষানুভূতি প্রভৃতি যে সকল কথা তিনি উচ্চারণ মাত্রই করিয়া থাকেন, ঠাকুরের সেই সমাধি দিবারাত্র যখন তখন ঈশ্বরীয় প্রসঙ্গে হইতেছে। শাস্ত্রী ভাবিলেন, এ কি অদ্ভুত ব্যাপার, শাস্ত্রের নিগূঢ় অর্থ জানাইবার বুঝাইবার এমন লোক আর কোথায় পাইব। একেবারে শাস্ত্রের প্রমাণ যেন আমার চোখের সামনে, এ সুযোগ ছাড়া যাইবে না। যেরূপে হোক ইহার নিকট হইতে ব্রহ্ম সাক্ষাৎকার লাভের উপায় করিতে হইবে। মরণের তো নিশ্চয়তা নাই, কে জানে কবে এ শরীর যাইবে। ঠিক ঠিক জ্ঞান লাভ না করিয়া মরিব, তাহা হইবে না। একবার তল্লাভের চেষ্টাও অন্তত করিতে হইবে। রহিল এখন দেশে ফেরা, দেশে যাওয়া আর হচ্ছে না। দিনের পর দিন যতই যাইতে লাগিল, শাস্ত্রীর বৈরাগ্য ব্যাকুলতাও ততই ঠাকুরের দিব্য সঙ্গে বাড়িয়া উঠিতে লাগিল। পাণ্ডিত্যে সকলকে চমৎকৃত করিব, মহামহোপাধ্যায় হইয়া সংসারে সর্বাপেক্ষা অধিক নাম যশ প্রতিষ্ঠা লাভ করিব, এ সকল বাসনা তুচ্ছ হেয় জ্ঞান হইয়া মন হইতে একেবারে অন্তর্হিত হইয়া গেল।
শাস্ত্রী যথার্থ দীনভাবে শিষ্যের ন্যায় ঠাকুরের নিকট থাকেন এবং তাহার অমৃতময়ী বাক্যাবলী একচিত্তে শ্রবণ করিয়া ভাবেন, আর অন্য কোনো বিষয়ে মন দেওয়া হইবে না। কবে কখন শরীরটা যাইবে তাহার স্থিরতা নাই। এই বেলা সময় থাকিতে থাকিতে ঈশ্বর লাভের চেষ্টা করিতে হইবে। ঠাকুরকে দেখিয়া ভাবেন, আহা, ইনি মনুষ্য জন্ম লাভ করিয়া যাহা জানিবার বুঝিবার তাহা বুঝিয়া কেমন নিশ্চিন্ত হইয়া রহিয়াছেন। মৃত্যু ইহার নিকট পরাজিত। মহারাত্রির করাল ছায়া সম্মুখে ধরিয়া ইতর সাধারণের ন্যায় ইহাকে আর অকুল পাথার দেখাইতে পারে না। আচ্ছা, উপনিষদকার তো বলিয়াছেন, এরূপ মহাপুরুষ সিদ্ধ সংকল্প হন। ইহাদের ঠিক ঠিক কৃপালাভ করিতে পারিলে মানবের সংসার বাসনা মিটিয়া যাইয়া ব্রহ্মজ্ঞানের উদয় হয়। তবে ইহাকেই কেন ধরি না? শাস্ত্রীজি এইসব কথা তার সমস্ত শাস্ত্রে তিনি পড়েছেন। এ যাবৎ তিনি যেভাবে পণ্ডিত তৈরি হয়েছেন, এইসব তিনি পড়েছেন। তো এমন একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, তারা তো কৃপা করলেই সব হতে পারে, তাহলে ওনাকেই কেন আমি ধরছি না, এই তিনি এবার ভাবছেন। তো এখান থেকেই দেখা যায় যে ঠাকুরের সঙ্গগুণে কীরকম বৈরাগ্যের উৎপন্ন হচ্ছে। ইহারই কেন শরণ গ্রহণ করি না? শাস্ত্রী মনে মনে এইরূপ নানাবিধ জল্পনা করেন এবং দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে থাকেন। কিন্তু পাছে ঠাকুর অযোগ্য ভাবিয়া আশ্রয় না দেন, এজন্য সহসা তাহাকে কিছু বলিতে পারেন না। এইরূপে দিন কাটিতে লাগিল। শাস্ত্রীর মনে দিন দিন যে সংসার বৈরাগ্য তীব্র ভাব ধারণ করিতেছিল, ইহার পরিচয় আমরা নিম্নের ঘটনাটি হইতে বেশ পাইয়া থাকি। ঘটনা একটা দেওয়া হয়েছে। এই সময়ে রাসমণির তরফ হইতে কি একটি মকদ্দমা চালাইবার ভার বঙ্গের কবিকুল গৌরব শ্রীযুক্ত মাইকেল মধুসূদন দত্ত প্রাপ্ত হইয়াছিলেন। ওই মকদ্দমার সকল বিষয় যথাযথ জানিবার জন্য তাহাকে রানীর কোনো বংশধরের সহিত একদিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিতে হইয়াছিল। মকদ্দমা সংক্রান্ত সকল বিষয় জানিবার পর একথা সে কথায় তিনি ঠাকুর এখানে আছেন জানিতে পারেন এবং তাহাকে দেখিবার বাসনা প্রকাশ করেন। মধুসূদন দত্ত, সবাই তো জানি, ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরের নিকট সংবাদ দেওয়া হইলে ঠাকুর মধুসূদনের সহিত আলাপ করিতে প্রথম শাস্ত্রীকেই পাঠান এবং পরে আপনিও তথায় উপস্থিত হন। শাস্ত্রীজি মধুসূদনের সহিত আলাপ করিতে করিতে তাহার স্বধর্ম ত্যাগ করিয়া ঈশার ধর্ম অবলম্বনের জন্য ঈশার ধর্ম অবলম্বন করেছিলেন। তিনি ঈশার ধর্মাবলম্বনের হেতু জিজ্ঞাসা করেন। মাইকেল তদুত্তরে বলিয়াছিলেন যে তিনি পেটের দায়েই ঐরূপ করিয়াছেন। এত বড় পণ্ডিত মধুসূদন দত্তও তো কম বড় পণ্ডিত ছিলেন না। পেটের জন্য বলছেন যে আমি পেটের জন্য করেছি। বলছেন কবিকুল গৌরব, কবিকুলের মধ্যে তিনি গৌরব মধুসূদন দত্ত। তিনিও এমনভাবে ভাবতে পারলেন, এটা ভাবলে আমাদেরও আশ্চর্য লাগে। পেটের দায়ী ওরূপ করিয়াছেন। মধুসূদন অপরিচিত পুরুষের নিকট আত্মকথা খুলিয়া বলিতে অনিচ্ছুক হইয়া ওইভাবে প্রশ্নের উত্তর দিয়াছিলেন কিনা তাহা বলিতে পারি না। এরকম অপরিচিত একজনের কাছে বলে না যে হ্যাঁ পেটের জন্য করেছি, এরকমও বলতে পারেন। কিন্তু ঠাকুর এবং উপস্থিত সকলেরই মনে হইয়াছিল তিনি আত্মগোপন করিয়া বিদ্রূপ ছলে যে ঐরূপ বলিলেন তাহা নহে। ঠাকুরের কিন্তু মনে হয়েছিল তিনি সত্য কথাই বলছেন, যথার্থ প্রাণের ভাবই বলিতেছেন। যাহাই হোক, ঐরূপ উত্তর শুনিয়া শাস্ত্রীজি তাহার উপর ভীষণ বিরক্ত হন। বলেন, কি এই 2 দিনের সংসারে পেটের দায়ে নিজের ধর্ম পরিত্যাগ করা, এ কি হীন বুদ্ধি! মরিতে তো একদিন হইবেই, না হয় মরিয়াই যাইতেন। ইহাকেই আবার লোকে বড় লোক বলে এবং ইহার গ্রন্থ আদর করিয়া পড়ে। ইহা ভাবিয়া শাস্ত্রীজির মনে ভীষণ ঘৃণার উদয় হয়। তিনি তাহার সহিত আর অধিক বাক্যালাপে বিরত হন।
অতঃপর মধুসূদন ঠাকুরের শ্রীমুখ হইতে কিছু ধর্ম উপদেশ শুনিবার বাসনা প্রকাশ করেন। ঠাকুর আমাদের বলিতেন, আমার মুখ যেন কে চেপে ধরলে, কিছু বলতে দিলে না। হৃদয় প্রভৃতি কেহ কেহ বলেন, কিছুক্ষণ পরে ঠাকুরের ওই ভাব চলিয়া গিয়াছিল এবং তিনি রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি বিশিষ্ট সাধকদিগের কয়েকটি পদাবলী মধুস্বরে গাহিয়া মধুসূদনের মন মোহিত করিয়াছিলেন এবং তদ্ব্যপদেশে তাহাকে ভগবত ভক্তি যে সংসারে একমাত্র সার পদার্থ তাহা শিক্ষা দিয়াছিলেন। মাইকেল বিদায় গ্রহণ করিবার পরেও শাস্ত্রীজি মাইকেলের ঐরূপে স্বধর্ম ত্যাগের কথা আলোচনা করিয়া বিরক্তি প্রকাশ করেন এবং পেটের দায়ে স্বধর্ম ত্যাগ করা যে অতি হীন বুদ্ধির কাজ, একথা ঠাকুরের ঘরে ঢুকিবার দরজার পূর্ব দিকের দালানের দেওয়ালের গায়ে একখণ্ড কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লিখিয়া রাখেন। শাস্ত্রীজির এত খারাপ লেগেছিল যাতে এই কথাটা ভুলে না যায়, সেই জন্য কয়লা দিয়ে তিনি আবার সেই দেওয়ালের গায়ে লিখে রেখেছিলেন। দেওয়ালের গায়ে সুস্পষ্ট বড় বড় বাংলা অক্ষরে লেখা শাস্ত্রীর ওই বিষয়ক মনোভাব আমাদের অনেকেরই নজরে পড়িয়া আমাদিগকে কৌতূহলাক্রান্ত করিত। পরে একদিন জিজ্ঞাসায় সকল কথা জানিতে পারিলাম। লীলাপ্রসঙ্গকার বলছেন যে আমরাও দেখেছি সেই লেখা, তারপরেই সব জানতে পারলাম। শাস্ত্রী অনেক দিন এদেশে থাকায় বাংলা ভাষা বেশ শিক্ষা করিয়াছিলেন, বাংলায় লিখে রেখেছিলেন। এইবার শাস্ত্রীর জীবনের শেষ কথা। সুযোগ বুঝিয়া শাস্ত্রীজি একদিন ঠাকুরকে নির্জনে পাইয়া নিজ মনোভাব প্রকাশ করিলেন এবং নাছরবান্দা হইয়া ধরিয়া বসিলেন, তাহাকে সন্ন্যাস দীক্ষা দিতে হইবে। সন্ন্যাসের জন্য এবার শাস্ত্রীজি ঠাকুরকে ধরে বসলেন। ঠাকুরও তাহার আগ্রহাতিশয়ে সম্মত হইয়া শুভদিনে তাহাকে ওই দীক্ষা প্রদান করিলেন। সন্ন্যাস গ্রহণ করিয়াই শাস্ত্রী আর কালীবাড়িতে রহিলেন না। বশিষ্ঠাশ্রমে বসিয়া সিদ্ধকাম না হওয়া পর্যন্ত ব্রহ্ম উপলব্ধির চেষ্টায় প্রাণপাত করিবেন বলিয়া ঠাকুরের নিকট মনোগত অভিপ্রায় জানাইলেন এবং সজল নয়নে তাহার আশীর্বাদ ভিক্ষা ও শ্রীচরণ বন্দনান্তে চিরদিনের মতো দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। ইহার পর নারায়ণ শাস্ত্রীর কোনো নিশ্চিত সংবাদই আর পাওয়া গেল না। কেহ কেহ বলেন, বশিষ্ঠাশ্রমে অবস্থান করিয়া কঠোর তপশ্চরণ করিতে করিতে তাহার শরীর রোগাক্রান্ত হয় এবং ওই রোগেই তাহার মৃত্যু হইয়াছিল। আবার যথার্থ সাধু, সাধক বা ভগবত ভক্ত যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, কোন স্থানে বাস করিতেছেন শুনিলেই ঠাকুরের তাহাকে দর্শন করিতে ইচ্ছা হইত। এটি আবার একটা নতুন ইচ্ছা। সাধু ও সাধকদিগকে দেখিতে যাওয়া ঠাকুরের স্বভাব ছিল। সাধু দর্শনে ঠাকুর যেতেন, ইচ্ছা হইত এবং ঐরূপ ইচ্ছায় উদয় হইলে অযাচিত হইয়াও তাহার সহিত ভগবত প্রসঙ্গে কিছুকাল কাটাইয়া আসিতেন। লোকে ভালো বা মন্দ বলিবে, অপরিচিত সাধক তাহার যাওয়ায় সন্তুষ্ট বা অসন্তুষ্ট হইবেন, আপনি তথায় যথাযথ সম্মানিত হইবেন কিনা, এ সকল চিন্তার একটিরও তখন আর তাহার মনে উদয় হইত না। কোনরূপে তথায় উপস্থিত হইয়া উক্ত সাধক কি ভাবের লোক ও নিজ গন্তব্য পথে কত দূরই বা অগ্রসর হইয়াছেন ইত্যাদি সকল কথা জানিয়া বুঝিয়া একটা স্থির মীমাংসায় উপনীত হইয়া তবে ক্ষান্ত হইতেন। শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিত দিগের কথা শুনিলেও ঠাকুর অনেক সময় ঐরূপ ব্যবহার করিতেন। পণ্ডিতদেরকেও তিনি যাচাই করে দেখে নিতেন, সাধকদেরকেও যেমন যেতেন সেইভাবে যে সাধকরা কত দূর পৌঁছেছে ঠাকুর গিয়ে কিন্তু দেখে নিতেন এবং পণ্ডিতদেরকেও দেখে নিতেন তাদের পাণ্ডিত্য কতখানি আছে। পণ্ডিত পদ্মলোচন, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রভৃতি অনেককে ঠাকুর ওইভাবে দর্শন করিতে গিয়াছিলেন এবং তাহাদের কথা আমাদিগকে অনেক সময় গল্পচ্ছলে বলিতেন। তন্মধ্যে পণ্ডিত পদ্মলোচনের কথাই আমরা এখন পাঠককে বলিতেছি। ঠাকুরের আবির্ভাবের পূর্বে বাংলায় বেদান্ত শাস্ত্রের চর্চা অতীব বিরল ছিল। তখন একেবারে তন্ত্রে ভরে আছে। তখন বেদান্ত যেন চর্চা উঠেই গেছে বলতে গেলে। আচার্য শঙ্কর বহু শতাব্দী পূর্বে বঙ্গের তান্ত্রিক দিগকে তর্কযুদ্ধে পরাজিত করিলেও সাধারণে নিজ মত বড় একটা প্রতিষ্ঠা করিতে পারেন নাই।
ফলে এদেশের তন্ত্র অদ্বৈত ভাবরূপ বেদান্তের মূল তত্ত্বটি সত্য বলিয়া স্বীকার করিয়া নিজ উপাসনা প্রণালীর ভিতর উহা কিছু কিছু প্রবিষ্ট করাইয়া জনসাধারণকে পূর্ববৎ পূজাদির প্রচার করিতেই থাকে এবং বাংলার পণ্ডিতগণ ন্যায় দর্শনের আলোচনাতেই নিজ উর্বর মস্তিষ্কে সমস্ত শক্তি ব্যয় করিতে থাকিয়া কালে নব্য ন্যায়ের সৃজন করতঃ উক্ত দর্শনের রাজ্যে অদ্ভুত যুগ বিপর্যয় আনয়ন করেন। আচার্য শঙ্করের নিকট তর্কে পরাজিত অপদস্থ হইয়াই কি বাঙালি জাতির ভিতর তর্কশাস্ত্রের আলোচনা এত অধিক বাড়িয়া গেল? কে বলিবে? তবে জাতিবিশেষের নিকট কোনো বিষয়ে পরাজিত হইয়া অভিমানে অপমানে পরাজিত জাতির ভিতরে ওই বিষয়ে সকলকে অতিক্রম করিবার ইচ্ছা ও চেষ্টার উদয় জগৎ অনেকবার দেখিয়াছে। যে যেটাতে পরাজিত হয় সেটার মধ্যে একটা যেন জেদ চেপে যায়, সেটাতেই আমি জয়ী হব। তন্ত্র ন্যায়ের রঙ্গভূমি বঙ্গে ঠাকুরের আবির্ভাবের পূর্বে বেদান্ত চর্চা ওইরূপে বিরল থাকিলেও কেহ কেহ যে উহার উদার মীমাংসা সকলের অনুশীলনে আকৃষ্ট হইতেন না তাহা নহে। পণ্ডিত পদ্মলোচন ওই ব্যক্তিগণের মধ্যে অন্যতম। ন্যায় ব্যুৎপত্তি লাভ করিবার পর পণ্ডিতজির বেদান্ত দর্শন পাঠে ইচ্ছা হয় এবং তজ্জন্য কাশীধামে গমন করিয়া গুরুগৃহে বাস করত। তিনি দীর্ঘকাল ওই দর্শনের চর্চায় কালাতিপাত করেন। ফলে কয়েক বৎসর পরেই তিনি বৈদান্তিক বলিয়া প্রসিদ্ধি লাভ করেন এবং দেশে আগমন করিবার পর বর্ধমান দ্বীপের দ্বারা আহুত হইয়া তদীয় সভাপণ্ডিতের পদ গ্রহণ করেন। বর্ধমান রাজার আহ্বানে তিনি বর্ধমান রাজার সভাপণ্ডিত হয়েছিলেন পদ্মলোচন। পণ্ডিতজির অদ্ভুত প্রতিভার পরিচয় পাইয়া বর্ধমান রাজ তাহাকে ক্রমে প্রধান সভাপণ্ডিতের পদে প্রতিষ্ঠিত করেন এবং তাহার সুযশ বঙ্গের সর্বত্র পরিব্যাপ্ত হয়। পণ্ডিতজির অদ্ভুত প্রতিভা সম্বন্ধে একটি কথা এখানে বলিলে মন্দ হইবে না। আধ্যাত্মিক কোনো বিষয়ে একদেশী ভাব বুদ্ধিহীনতা হইতেই উপস্থিত হয়। এই প্রসঙ্গে ঠাকুর পণ্ডিতজির ওই কথা কখনো কখনো আমাদের নিকট উল্লেখ করিতেন। আমরা পূর্বেই বলিয়াছি, অসাধারণ সত্যনিষ্ঠ ঠাকুর কাহারও নিকট হইতে কখনো কোনো মনোমত উদার ভাব প্রকাশক কথা শুনিলে উহা স্মরণ করিয়া রাখিতেন এবং কথা প্রসঙ্গে উহার উল্লেখকালে যাহার নিকটে তিনি উহা প্রথম শুনিয়াছিলেন তাহার নামটিও বলিতেন। যে গুণীর সমাদর ঠাকুর কিন্তু বরাবর করতেন। ঠাকুর বলিতেন, বর্ধমান রাজসভায় পণ্ডিতদিগের ভিতর শিব বড় কি বিষ্ণু বড়? মজার ঘটনা, শিব বড় কি বিষ্ণু বড় এ কথা লইয়া একসময় মহা আন্দোলন উপস্থিত হয়। পণ্ডিত পদ্মলোচন তখন তথায় উপস্থিত ছিলেন না। উপস্থিত পণ্ডিত সকল নিজ নিজ শাস্ত্র জ্ঞান ও বোধ হয় অভিরুচি সহায়ে কেহ এক দেবতাকে আবার কেহ বা অন্য দেবতাকে বড় বলিয়া নির্দেশ করিয়া ভীষণ কোলাহল উপস্থিত করিলেন। শিব আর বিষ্ণু নিয়ে আজও তো সেই লড়াই চলছে। এইরূপে শৈব ও বৈষ্ণব উভয় পক্ষে দ্বন্দ্বই চলিতে লাগিল, কিন্তু কথাটার একটা সুমীমাংসা আর পাওয়া গেল না। কাজেই প্রধান সভাপণ্ডিতের তখন উহার মীমাংসা করিবার ডাক পড়িল। পণ্ডিত পদ্মলোচন সভাতে উপস্থিত হইয়া প্রশ্ন শুনিয়াই বলিলেন, আমার 14 পুরুষে কেহ শিবকেও কখনো দেখেনি, বিষ্ণুকেও কখনো দেখেনি। অতএব কে বড় কে ছোট তা কেমন করে বলবো? সোজাসুজি উত্তর দিয়েছেন। তবে শাস্ত্রের কথা শুনতে চাও তো এই বলতে হয় যে শৈব শাস্ত্রে শিবকে বড় করেছে ও বৈষ্ণব শাস্ত্রে বিষ্ণুকে বাড়িয়েছে। অতএব যার যে ইষ্ট তার কাছে সেই দেবতাই অন্য সকল দেবতা অপেক্ষা বড়। কত সরল অথচ খুব যুক্তিযুক্ত মীমাংসা। সেখান থেকেই তার পাণ্ডিত্য আমরা কিন্তু বুঝতে পারি। প্রথমে সোজাসুজিই বললেন, আমার 14 পুরুষের কেউই শিবকেও দেখেনি, বিষ্ণুকেও দেখেনি, তাহলে কে বড় কে ছোট কিভাবে বলবো? যে যেই মতের তারা সেই দেবতাকে সেইভাবে বড় করেছে এবং যার যা ইষ্ট সেইভাবে তোমরা দেখো, তাহলেই তো হলো।
এই বলিয়া পণ্ডিতজি শিব ও বিষ্ণু উভয়েরই সর্বদেবতাপেক্ষা প্রাধান্যসূচক শ্লোকগুলি প্রমাণস্বরূপে উদ্ধৃত করিয়া উভয়কেই সমান বড় বলিয়া সিদ্ধান্ত করিলেন। পণ্ডিতজির ঐরূপ সিদ্ধান্তে তখন বিবাদ মিটিয়া গেল এবং সকলে তাহাকে ধন্য ধন্য করিতে লাগিলেন। পণ্ডিতজির ঐরূপ আড়ম্বরশূন্য সরল শাস্ত্রজ্ঞান ও স্পষ্টভাবে কিন্তু তিনি বললেন, স্পষ্টবাদিত্বেই তাহার প্রতিভার পরিচয় আমরা বিলক্ষণ পাইয়া থাকি এবং তাহার এত সুনাম ও প্রসিদ্ধি যে কেন হইয়াছিল তাহার কারণ বুঝিতে পারি। এত সুন্দর সেই পাণ্ডিত্য। এই পাণ্ডিত্যের সাথে যখন আধ্যাত্মিকতা জড়িত হয়, একটু সাধন জড়িত হয়, ঈশ্বর অনুরাগ জড়িত হয়, তখনই সেই পাণ্ডিত্য যেন স্বর্ণখচিত হয়ে যায়, রত্নখচিত হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহং বৈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।